আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো আহুজা 120 অ্যাম্পলিফায়ার। এটার মাইক্রোফোনে অতিরিক্ত নয়েজ আসে এবং এটা কিভাবে আপনারা সমাধান করবেন। এর জন্য আপনারা মেশিনটিকে খুলে নেবেন। খুলে এটার ভিতরে যে ভলিউম সার্কিট এবং মাইক্রোফোন সার্কিট রয়েছে এটাকে বের করে নেবেন। তারপর এটার মাঝে দেখবেন কত ভোল্টেজ ঢুকানো হয়েছে। ভোল্টেজ একুরেট করে যদি আপনারা ভিতরে লাইন দেন তাহলে কিন্তু এটা অতিরিক্ত নয়েজ আসবে না। অরিজিনালি ভাবে এটার ভিতরে 12 ভোল্ট প্রবেশ করানো থাকে। এখন কিন্তু এটার ভিতরে আমি 5 ভোল্ট প্রবেশ করিয়েছি। এখন এটা থেকে কোনো বাড়তি নয়েজ আসে না এবং এই ধরনের ভিডিও অনেকেই দেন না ইউটিউবে। আমি আপনাদেরকে দিয়েছি, যারা টেকনিশিয়ান বাইরে রয়েছেন কাজ করেন তারা এই ভিডিওগুলি ফলো করবেন এবং দেখবেন, অবশ্যই কাজে আপনারা সাকসেসফুল হতে পারবেন। এই ভিডিওটি বেশি লং করব না, কারণ অল্পতেই আপনারা বুঝে নেবেন। আর ট্রাভেলের যে ভলিউমগুলি থাকে এই ভলিউমগুলি সার্ভিস করবেন সুন্দরভাবে ভালো তার দিয়ে। আর আমরা অনেকেই অ্যাম্পলিফায়ারের ভিতরে অনেক ধরনের তার ব্যবহার করি, এই তারগুলি আপনারা ব্যবহার করবেন না। এটার মাঝে অরিজিনাল যে আগে আমরা অডিও ক্যাসেটের হেডের কালেকশনের তার ব্যবহার করতাম, এই তারগুলি ব্যবহার করবেন। যদি সম্মানিত ভিউয়ার্স আপনারা অরিজিনাল হেডের কালেকশনের তার ব্যবহার করেন এবং তারের কোনো আর্থিং বা নয়েজ না থাকে, তাহলে কিন্তু আপনার মাইক মেশিনটি খুব ভালো সার্ভিস দিবে এবং এটার যে একুরেট ভোল্টেজ এগুলিকে সুন্দর করে মিলিয়ে দিবেন। ভলিউম সার্কিটে 5 ভোল্ট থেকে 8 ভোল্ট ব্যবহার করবেন। আর ভলিউম যে ইকুয়ালাইজার সার্কিট ট্রেবল বুট এটার থেকে মাঝেও এরকম ভোল্টেজ যদি মিলাতে পারেন তাহলে কিন্তু মাইক মেশিন আর কখনো আপনাদের অতিরিক্ত ডিস্টার্ব দিবে না। যারা মসজিদে বা যে কোনো সাউন্ড টেকের মাঝে এই মেশিনগুলি ব্যবহার করেন তারা কিন্তু অনেক সময় নয়েজের খারাপ দিকটা দেখে থাকেন, অথচ একটু কাজ করে নিলেই মেশিনটি অনেক সুন্দর হয়। এখন দেখেন আমি আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখাচ্ছি। এই যে এখানে যে ভলিউমটা রয়েছে ভলিউমটা হালকা দিয়ে এই যে মাইক্রোফোন দেখেন, হ্যালো হ্যালো হ্যালো, একদম এটা হচ্ছে একদম নয়েজ মুক্ত একটি সাউন্ড। এই সাউন্ডটি যদি আপনারা সুন্দর করে দেখতে পারেন, কথা বলো তো বাবা, হ্যালো 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 জোরে কথা কও। হ্যালো 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 দেখেন আমি কিন্তু ভলিউমটি সম্পূর্ণ দিয়ে দিছি। হ্যালো 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 হ্যালো। এই ধরনের কাজ কিন্তু খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন যদি আপনারা একটু ভেবে চিন্তে কাজ করেন। আর অনেকেই অনেক থিওরিতে কাজ করে যে ইকুয়ালাইজার বোর্ডে 12 ভোল্ট থাকে, মাইক্রোফোন সাউন্ড সার্কিটে 12 ভোল্ট থাকে, এত ভোল্টের প্রয়োজন হয় না। এই ভোল্টেজগুলি কিন্তু আপনি 3 ভোল্ট থেকে শুরু করে 5 ভোল্ট 8 ভোল্ট পর্যন্ত রাখতে পারেন। অতিরিক্ত ভোল্টেজ দিলে সার্কিট নিতে পারে, কিন্তু নেওয়ারও কিছু ভাগ আছে। এই ধরনের সার্কিটে অনেক ধরনের ভোল্টেজ নিতে পারে, কিন্তু তাই বলে দেওয়া যাবে না। আর এটার যে ট্রানজিস্টারগুলি রয়েছে সাউন্ডের, দেখেন এখানে 4টি ট্রানজিস্টার রয়েছে 5200। এটা হচ্ছে হিটসিন। আর এটার ভিতর দিয়ে দেখেন 4টি ট্রানজিস্টার বডির সাথে অ্যাড করা আছে। এই 4টি ট্রানজিস্টারের জায়গায় আপনারা ইচ্ছা করলে আরও 4টি ব্যবহার করতে পারবেন। তার জন্য কিন্তু এখানে যে 4টি ওয়াট রেজিস্ট্যান্ট রয়েছে 15 ওহমস 10 ওয়াট, এই রেজিস্ট্যান্টগুলি কিন্তু বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নিলে এটার যে আউটপুট ট্রান্সফরমার রয়েছে, এই যে এটা আউটপুট ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারটি দিয়েই কিন্তু আপনাদের 240 ওয়াট বেরিয়ে আসবে। তারপর কিন্তু আপনাদের আরেকটি মেশিন কিনতে হবে না। গুণগত মান ভোল্টেজের মান বাড়ানোর জন্য কিন্তু আপনারা এই ক্যাপাসিটারগুলিকে চেঞ্জ করে একটু ভিন্ন ধরনের ক্যাপাসিটার লাগাতে পারেন। আর একটু বড় এই ভোল্টেজেরই ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। আর এখানে দেখেন একটি সার্কিট রয়েছে ড্রাইভার বুট। এই ড্রাইভার বুট খুব কম নষ্ট হয়। ড্রাইভার বুটটি নষ্ট হলে দেখা গেছে এখানে 2টি ট্রানজিস্টার রয়েছে,
এগুলি খুব কম কাটে এবং নষ্ট হয়। আপনারা এগুলি দেখে অ্যাডজাস্ট করে নেবেন, তারপর দেখবেন আর সমস্যা হবে না। এই ড্রাইভার বুটটি 12 ভোল্টের সাহায্যে চলে, খুবই সুন্দর এবং খুবই ভালো, নিখুঁত সাউন্ড দেয় এবং ট্রানজিস্টরকে সুরক্ষিত রাখে। সবাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।